হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে আমি কিভাবে ব্রয়লার মুরগির গোশত রান্না করি। চলেন দেখি। ব্রয়লার মুরগির গোশত রান্না করার জন্য প্রথমে আমি এইখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির গোশত মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাতিলের মধ্যে নিয়েছি। এখন আমি মুরগির গোশতটা হালকা করে ভেজে নিব। এজন্য এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব। আর এদিকে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি হালকা করে মুরগির গোশতগুলো সুন্দর করে ভেজে নিব। এদিকে মুরগির গোশতটা ভাজা হতে থাক আর আমি শিলপাটায় কিছু মশলা করে নিই। আমি সম্পূর্ণ রান্নাটা পাটায় বেটে করব। এখানে আমি 2 রকমের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এখানে ধনে জিরে গরম মশলা একসাথে বাটা, টমেটোর সস, কাঁচামরিচ, আস্ত গরম মশলা। আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন সম্পূর্ণ বাটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পানি দিয়ে আমি নেড়েচেড়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা গোশতগুলো দিয়ে আরও 5-7 মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এদিকে আমার গোশতটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে 30 মিনিটের জন্য ঢেকে আমি গোশতটা ভালো করে রান্না করে নিব। আর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব। কড়াইটা আমার বেশি বড়, এই জন্য আমি একটা পাতিলে তরকারিটা ঢেলে নিয়েছি। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর দেখতেই বোঝা যায় যে খেতে কত মজা হবে, অনেক লোভনীয় হয়েছে। এখন আমাদের খাবার দাবারের পালা। আজকের খাবারের আইটেমে রয়েছে প্রথমে পোলাও, তারপরে রয়েছে সাদা ভাত, আর এইখানে আছে আগে থেকে রান্না করা অল্প একটু গরুর গোশত, আর এইখানে আছে ডিম বোনা। এই ডিমটা কিন্তু আমার পোষা মুরগির ডিম। আর এইখানে রয়েছে কক মুরগির জাল রোস্ট। আর এইখানে আছে সালাদের মধ্যে রয়েছে কাঁচামরিচ, গাজর, লেবু, শসা। এখন একটা প্লেটের মধ্যে আমি পোলা ভাত নিয়ে নিব। আমি প্লেটের মধ্যে পোলাও নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব জাল কক মুরগির রোস্ট। মুরগির রোস্ট দিয়ে পোলাও খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি এখানে একটা লেগ পিস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সালাদ। প্রথমে দিয়ে দিব শসা, তারপরে কাঁচামরিচ, তারপরে দিব গাজর, লেবু, আর সাথে তো রান্না করা মুরগির গোশত আছেই। এখানে আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখেন আমার মুরগির গোশতের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার মুরগির গোশত রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।